54তম জাতীয় শিক্ষা মাধ্যমিক পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। তিনি স্পষ্টই শিক্ষার্থীদেরকে বললেন, শিক্ষার পাশাপাশি তোমাদের শারীরিক চর্চা এবং নিয়মিত খেলাধুলা করে তোমরা নিজেরাকে শরীরটাকে ভালো করবা, মাদক সন্ত্রাস থেকে তোমরা সরে থাকবা, মোবাইল আসক্তি থেকে সরে থাকবা। এইটা দিয়েই মূলত তিনি শিক্ষার্থীদেরকে সান্ত্বনা দিলেন এবং তেনারা বললেন যে অবশ্যই যেন নিয়মিত ক্রীড়া চর্চা করা হয়। এটা দরকার পড়বে। তোমাদের তো এখন বিকাশের সময়, এই বয়সটা হচ্ছে বিকাশের সময়, ঠিক আছে? দ্রুত ডেভেলপমেন্ট হবে। সেক্ষেত্রে শারীরিক যে এই কসরতগুলো করবা, যে স্পোর্টসগুলো অংশগ্রহণ করবা, এগুলো তোমাদের শারীরিক গঠনে অনেক সহায়ক হবে। আর এট দ্য সেম টাইম তোমরা যখন খেলাধুলা, আমরা যখন খেলাধুলা কেন করি, খেলাধুলা করার আমরা জীবন আনন্দ পাওয়ার জন্য। তোমরা আনন্দ পাবে, হার জিত থাকবে খেলায়, হ্যাঁ, যখন জিতবে অনেক বেশি খুশি হবে, ঠিক আছে, এক্সাইটেড ফিল করবে। তো এর মাধ্যমে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় আমাদের সাথে, এগুলো আসলে সহায়কের বৃদ্ধি রাখে। এই জন্য স্পোর্টস রেগুলার আয়োজন করা, এই জন্য কিন্তু শিক্ষা পরিবার যারা আছে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এরা কিন্তু রেগুলার ভিত্তিতে বাংলাদেশ সরকারেরও তাগিদ দিয়ে থাকেন বিভিন্ন ধরনের স্পোর্টস, বার্ষিক স্পোর্টসের আয়োজন করা হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য যে তোমাদের যাতে ফিটনেস থাকে ভালো, তোমরা যাতে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য বড় কিছু বয়ে আনতে পারো। তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আমরা তো কোন রকম পার করছি আমাদের দিনগুলো, বা তোমরা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা এইসব স্পোর্টসে অংশগ্রহণ করবা, নির্মল আনন্দ লাভ করবে এবং কি মাদক বা অন্যান্য যে অপসংস্কৃতি রয়েছে, হ্যাঁ, মোবাইলের আসক্তি বা জুয়া, এসব থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দূরে রাখার মাধ্যম হচ্ছে স্পোর্টসে নিজেকে বিজি রাখা। তুমি যদি খেলাধুলায় দূরে বিজি রাখো, অন্য কিছু খারাপ কিছু করার কি আগ্রহই থাকবে না। আসলে স্পোর্টসের মধ্যে একটা নেশা জন্মাবে, একটা ভালোবাসা জন্মে যাবে। তখন তুমি যেমন নিজে উপযুক্ত হবা, পড়াশোনায় মনোযোগী করবে, ঘুম ভালো হবে। এট দ্য সেম টাইম তুমি যদি পড়াশোনায় মনোযোগী হও, দেশ সদস্যের, তোমার পরিবার, তোমার নিজের জন্য ভালো হবে। তো আমি শীতের দিন অনেক বেশি ঠান্ডা পড়েছে, আজকে শীত পড়েছে না, 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। আমি এত তোমাদের কষ্ট দেবো না। স্পোর্টস যাতে শুরু করা যায়, আপনারা শুরু করতে পারেন, সেজন্য আমি আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। উপজেলার 32টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে হ্যান্ডবল প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। ছাত্রছাত্রীরা তারা সবাই উপস্থিত হয়েছেন ফোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এবং প্রাণবন্ত একটি খেলা অনুষ্ঠিত হবে। বিশেষ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সেই আয়োজনের সব কিছু ব্যবস্থা এরই মাঝে কর্তৃপক্ষ করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই খেলার একজন বড় উদ্যোক্তা স্যার, একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের মোট কতটা ইভেন্ট রয়েছে এই খেলার মধ্যে? এই খেলার মধ্যে মোট আমরা 52টি ইভেন্ট রয়েছে। আচ্ছা, এই 52টি ইভেন্টের বিভিন্ন গ্রুপই আর কি, মোট 52টি খেলা হবে। এর মধ্যে আমরা আজকে খেলবো হলো ব্যাডমিন্টন, এবং আজকের দিনে আমাদের খেলা আছে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন। আর আমাদের খোকসায় টেবিল টেনিস, বাস্কেটবল এটা আসলে আমাদের হয় না। আমরা আগামীতে চেষ্টা করতেছি যে এই বাস্কেটবল, হকি এবং টেবিল টেনিস এই 3টে খেলাকে আমরা খেলা অন্তর্ভুক্ত করবো এবং আমরা চেষ্টা করতে টিম করার জন্য। জি, ধন্যবাদ। আর আমাদের আগামীকাল আছে হচ্ছে অ্যাথলেটিক্স, কালকে আমাদের অ্যাথলেটিক্স আছে। যে সব শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন এবং কোন ক্রীড়ামোদী একজন শিক্ষক, তিনি এইভাবেই বলছিলেন যে শিক্ষার্থীদেরকে আমরা এইভাবেই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করান।